এই যে আমরা জল নিয়ে চলে এলাম, যে দিদি জল রাখছে, আমরা রুমে ঢুকছি। এই চিনির এই ওষুধেরটা ধোয়া হয়নি, জানি আমি ভাবলাম তুমি বলবে তুই যেখানে যাস, তুই যেখানে যাস ওইখানেই হয়। একটু দাঁড়ো, লাইটটা জ্বালাচ্ছি। আমাদের ব্লগিং এ কোনো ঠিকঠাক নেই, আমরা যখন তখন স্টার্ট করি আবার যখন তখন বন্ধ করি, ঠিক আছে? দেখছো ঘরের অবস্থা, দেখো। ও বাবা, অনেক শপিং করেছি, অনেক কিছু শপিং করা হয়েছে। এই যে 4 ব্যাগ আবার আছে, ঠিক আছে? এই যে কাবার্ডের ভিতরে আছে টিভি, ওটা ওনাদের বেডরুম। এতগুলো শপিং করেছি, আবারও আছে, আজকে আবার যাব। তো তুমি শপিং করে কি কি কিনেছো এখন তো দেখাতে পারবে না কাজের মাধ্যমে, বলো আর কি কি বাকি আছে, বলো কি কি নিয়েছো। সব কিছু কর্ড সেট নিয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে পুজোতে হেভি ড্রেস পরার থেকে তুমি যেটাতে কমফর্ট থাকবে, যেটা তোমার কমফর্ট হবে, যেটা তোমার বডি ক্যারি করতে পারবে, সেই ড্রেসেই নেওয়া উচিত। তো উনিও কর্ড সেট নিয়েছেন, আমিও কর্ড সেট নিয়েছি। তারপরে হাই বেগি জিন্সগুলো বেরিয়েছে না, হাই ওয়েস্ট বেগি জিন্সগুলো, ওটা নিয়েছি। ওনার টপ বাকি আছে, চিনির শুজ বাকি আছে, সক্স বাকি আছে, স্টেশনারি বাগেরা বাকি আছে। এখন পুরো আমার তো চুলটা স্ট্রেটনিং হয়ে গেছে। এটা রাঁচি সোমবারে করেছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি রেখে স্টে করে শুক্রবারে ধুয়ে পর শনিবারে আমি রাঁচি এসেছি। তারপরে এখনো বাকি আছে বলতে স্টেশনারি বাকি আছে, পার্লার বাকি আছে। পার্লার মেবি দিদি আমার ইয়েতে করবে, বাঁকুড়াতে, তাই তো? বাঁকুড়াতে উনি এখন অবধি যেটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে যে উনি বাঁকুড়াতে হাইড্রা ফেসিয়াল করবেন। আর এখন সময় হবে না, কারণ ভাই আসবে, স্কুল থেকে আসবে, ব্রেকফাস্ট। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের জানানোই হয়নি, আজকে সোমবার। আর আজকে আমাদের সোমবার যেহেতু আমরা ব্রতটা পালন করি আর কি, তো সেই রিচুয়ালস অনুযায়ী আমরা আজকে কিচ্ছু খাইনি। বিনা লবণে যে খাবারগুলো হয়, যেমন মিষ্টি হলো, বিনা লবণে পরোটা হলো, ওইগুলো খেয়ে থাকি আজ পুরো দিনটাতে। যে আসুন, দিদি দেখছি ঘর বাগাচ্ছে, আপনাদেরও দেখায়। দিদি লাইটটা অন করো। এই যে ঘর বাগাচ্ছে, তাই তো? পূজার জন্য না, ওই যে যাবে না কালকে, আমরা কাল যাবো, বাঁকুড়া যাবো, এইগুলোর জন্য এই বক্সটা, এই যে বেডটার ভিতরে বক্সটা আছে, ওই বক্সটা বাগিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। ওই সাইডটাতে চিনি শুয়ে, এই সাইডটাতে মানুষ শুয়ে। তাই তো দিদি, রুম বানানো হচ্ছে। তো চলুন, আপনারাও আমাদের সাথেই থাকুন। আগে বলছি, ব্লগিং এর কোনো টাইম টেবিল ঠিক নেই, যে কি করছি না করছি, যে একটা যে টাইম ধরে করলাম বা এই ধরে করলাম বা এই দেখুন ওই দেখুন, কিচ্ছু থাকছে না। তাতে রাগ করবেন না, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। হ্যাঁ, চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন।
অ্যাকচুয়ালি আসুন, কারণ দিদি মানে ভালো বলবে কেমন হয়েছে, বাগাবো না বাগাবো। ঠিক আছে, চলুন একটু বসি, তারপর চা টা খেয়ে পর আপনাদের আরো দেখাবো। আমি না কাপড়গুলো ইয়ে করে দিই, ঢাকা দিয়ে দিই, আসলে সুন্দর বাগানো হবে তো, তাও যাতে ধুলা না খায়, ধুলো ময়লা না দেবে, তার জন্য ইয়ে বাগিয়ে দিলাম। তার মধ্যে আমরা এটা কিন্তু ভুলিনি, এই যে এই দুটো বড় বড় ব্যাগ কেনা হয়েছে। এটা শপিং, পুজোতে বলো, উইন্টার শপিং বলো, সামার ভেকেশনের জন্য শপিং বলো, ইভেন অফ সিজনের জন্য শপিং বলো, আমরা এগুলো কিনেই থাকি। এটা আমাদের লাইক কম্পালসারি থাকে, এটা আমাদের কম্পালসারি থাকে। এই চকলেট, এই টেডি বলো, এই যে টেডি বলো, চকলেট বলো, অল অল সব কিছু আমাদের কম্পালসারি থাকে। টয়েজ আর চকলেটস वगैरह আমাদের কম্পালসারি থাকে। কালকে আমরা গিয়েছিলাম ভি-মার্ট, আসলে এই মুহূর্তে এতটা টাইম নেই, তো আমরা গিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল প্যান্টালুন্স যাওয়ার কথা ছিল, আর এখানে আরও ভালো ভালো মলেই রয়েছে, ওগুলো দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এসেছি স্যাটারডেতে। কালকে সানডে ছিল, তো কালকেই ফাঁকা ছিল, ভাইয়েরও ফাঁকা ছিল কারাটে ক্লাস করার পর, আর স্কুল বা টিউশন তো থাকেনি, কালকে অফ ছিল, তো অফ থাকে তো সানডেতে, ওই সব করে আমরা কাল ডিসাইড করলাম যে আমরা অ্যাকচুয়ালি ডিসাইডেড ছিল সানডেতে চিনির যে শপিংগুলো থাকবে অল যা কিছু শুজ वगैरह ড্রেসেস যা ওর যা যা মানে পুজোর জন্য আর এমনি কম্পালসারি যা যা থাকবে, কাল চিনির জন্য পুরো টাইমটা দেবো, কারণ ও এইসব ড্রেস বলো, শুজ বলো, ব্যাগ, টয়, এগুলো ব্যাপারে খুব চুজি। ও কোয়ালিটি দেখে, ইভেন এইটুকু বাচ্চা সমস্ত কিছু বুঝে যে কোন জিনিসটা ওর জন্য ভালো, কোন জিনিসটা ওর বডি ক্যারি করবে, বা কোন জিনিসটা ওর বডিতে আর কি ভালো লাগবে, সেই সব জিনিস ও করে। তো ও খুব চুজি, তো কথা ছিল কাল সানডেতে পুরো টাইমটা ওর জন্য দেওয়া হবে, আর বাকি সোমবারে, আজকে তো উপোস, তো আজ তো কাজ থাকছে না, তো ভাই আসবে দুটোর সময়, তো আমরা পুজো করে মল যাব, বাকি দিদির যেগুলো বাকি থাকবে সেগুলো দেখার জন্য, আর আমি যদি কিছু টুকিটাকি নিয়ে থাকি তো সেগুলোর জন্যই। অলরেডি আমার শপিং বাঁকুড়াতে হয়ে গেছে, বাঁকুড়া টাটা মিলে আমাদের শপিং হয়ে গেছে, তো যেগুলো থাকবে তো সেগুলো আজকে সোমবারে দেখবো, কারণ ফটফট তুলবো, ঠিক আছে। তো এমন কোনো ডিসাইডেড থাকেনি যে নেব, তো দিদিকে আমি অনেকদিন ধরেই বলছি যে দিদি ওয়েস্ট বেগি জিন্স বেরিয়েছে, তো প্লেন গেল, ফ্লাইট গেল আর কি, প্লেন গেল, কারণ এইখানে প্লেনটা এত বেশি শুনতে পাওয়া যায় এই কারণে, কারণ এইখান থেকে দিদি ভাইরা যেহেতু এয়ারপোর্টে থাকে, তো তার জন্য প্লেনের আওয়াজগুলো শুনতে পাওয়া যায়, ইভেন প্লেনটা খুব কাছের থেকে দেখতে পাওয়া যায়, প্লেনটা খুব কাছের থেকে দেখতে পাওয়া যায়। রাঁচি হিন্দু চক এয়ারপোর্টে থাকে, তো তার জন্য। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ তখন এই যে সোমবারের জন্য শরবত, তো দিদি ব্লগিং আসো, তো যেহেতু, তো আজকে কথা ছিল, সেরকম ডিসাইডেড থাকেনি, যেহেতু উনি আজকাল স্যুট পরেন, তার জন্য স্যুট নেওয়ার কথা ছিল, তো আমি দেখলাম কালকে কট সেটগুলো খুব ভালো ভালো কালেকশনের ছিল, তো আমরা কট সেট নাও, এয়ারপোর্ট লুক হয়ে যাবে, পুজোতেও তুমি কমফর্টেবল থাকবে, জার্নিতেও কমফর্টেবল থাকবে, সব কিছুতে, তাহলে উনি কট সেট নিলেন, বেগি জিন্সেস নিলেন, আর সালোয়ার স্যুট নিয়েছেন, পাঞ্জাবি সালোয়ার স্যুট নিয়েছেন, ডিপ পিঙ্কেরটা যেটা রানী কালার বলা হয়। তো ইভেন ওই করতে করতে আমাদের সবারই শপিং হয়ে গেলো, তার মধ্যে কিছু বড় হয়েছে, এই হয়েছে, একটু ফিটিং প্রবলেম হচ্ছে, তো আসলে আপনারা বলবেন এবারে আপনারা চেঞ্জিং রুমে কেন দেখেনি, এত বেশি রাশ ছিল, এত বেশি রাশ, এত বেশি মলের মধ্যেকার রাশ ছিল যে এত লাইন, যা চেঞ্জিং রুমে দেখতে পাইনি, ওই কাঠি ড্রেসের উপরে ড্রেস চাপিয়ে আমরা ওটা দেখে নিয়েছি। সে যাই হোক, জিন্সেসগুলো ট্রাই করা হয়নি, তো ওটা আর কিছুগুলো জিনিস ইয়ে হবে, আর কিছুগুলো জিনিস কালেক্ট করতে হবে, আবার কিছু জিনিস নিতে হবে, তো তার জন্য আমরা বললাম তো চলো আগে বাড়িতে গিয়ে চা শরবত খেয়ে পর চান টান সেরে
তোমার কই? পুজো টুজো সেরে পর আমরা যাব মল। আমরা মল যাব। আমরা নিজের উপরে প্রাউডলি বলতে পারছি যে আমরা নিজেদের এইটুকু টাইমের মধ্যে সবকিছু নিয়ে আবার সবার জন্য নিয়ে করতে পেরেছি, ঠিক আছে? ওটার জন্য প্রাউড ফিল আছে। দিদি তোমার শরবত? আচ্ছা যাবে না, চলুন দেখাই চা কেমন বানায়। এই যে আচ্ছা আর দেবো না, এক গ্লাস দেবো। কোথায় গিয়েছিলে? এই যে কিচেনে। উনি কিসে শরবত খাও দেখাও দিদি, এত বাড়িতে গ্লাস। দিও না কিসে খাও? আমি এটা বানিয়েছি, এইটাতে খেয়ে নিচ্ছি। এটাতে বেশি কমফোর্টেবল থাকে। দিদি বাঁকুড়া যাচ্ছে এতদিন পর পুজোতে, বলো কিছু বলো। বলো পুজোতে এতদিন পর বাঁকুড়া যাচ্ছ, মানে প্রায় অনেক বছর পরেই যাচ্ছ। দাদা নেই, দাদা এই বছর ছুটি পায়নি, দাদা এই বছর ছুটি পাবে 18-19 তারিখে। 2 বছর পর বাপের বাড়ি যাচ্ছে। প্রত্যেক বছর দাদার সাথেই যায়, দাদার সাথেই পুজোটা স্পেন্ড করে, কারণ তখনই ওরা ফ্যামিলি আর কি টাইম পায়। তো এবছর দাদা নেই, দাদা আসবে এই এই মানে অক্টোবরে আসবে 20 তারিখে। তো দিদি এখন চিনিরও ছুটি আছে, দিদিও একটু ফাঁকা হয়েছে নিজের কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে, তো উনি এবছর বাঁকুড়া যাচ্ছেন। তো বলো তোমার কেমন লাগছে বাঁকুড়া যাচ্ছে? বলো। খুব ভালো লাগছে, মজা করবো ওখানে গিয়ে। বাবা মা আসবেন, বাবা মার সাথে ওখানে দেখা হবে, গ্রামে আর যাবো না। আসলে এবছর আমাদের সবার প্ল্যানিং রয়েছে বাঁকুড়াতে অল ফ্যামিলি মিলে একসাথে, পুরো ফ্যামিলি মিলে প্রায় 10 বছর পর একসাথে পুজো দেখতে চলছে। অ্যাকচুয়ালি আমাদের গোল্ডেন জুবলি হচ্ছে বলতে গেলে 10 ইয়ার্স পর, তাই না? আপনাদেরকেও দেখাবো, আপনারা সাথে থাকবেন। দিদি চিনি চুজি কেমন ড্রেসের ব্যাপারে বলো, চিনি কেমন ভাবে ড্রেস চুজ করে, কতটা চুজি? ঠিক না, এটা ভালো লাগছে না, এটা কোয়ালিটি খারাপ, তোমরা জানো না কিছু, এটা ট্রেন্ডে চলেছে এখন। মলে ওর জন্য যখন দেখা ও একা গিয়ে ট্রায়াল রুমে গিয়ে নিজে ট্রাই করে দেখে আসে। ঠিক আছে তাহলে আমরা একটু শরবতটা খেয়ে নিই, তারপরে কথা বলছি।